গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন্টিফিক ক্যাজুয়াল। তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো এখন আমি কোথায় আছি গেস করো। এখন আমি আছি শালিমার এলটিটি এক্সপ্রেস, যেটা মুম্বাই পর্যন্ত যায়। তো এই এক্সপ্রেসটায় আমি কেন আছি, কী জন্য আছি, সব তোমাদের সাথে শেয়ার করছি, বলছি। অ্যাকচুয়ালি আমি আগে থেকে তোমাদের সাথে ব্লগ করতে পারিনি, কারণ আগে থেকে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ছিলাম না, কারণ আজকে অনেক 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 কাজ ছিল। আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ আপলোডও করেছি আজকে, সেই জন্য আজকে আমি প্রথম ব্লগটা করতে পারছিলাম না। আর আমার সাথে আসছে, এইখানে বসে আছে, দেখো। আশা করি তোমরা জানো এরা কারা, আমার কাকিমা। এরা যাচ্ছে আমার সাথে আজকে। কিন্তু আজকে কোথায় যাচ্ছি আমরা, সেটা হচ্ছে সাসপেন্সে রাখলাম, যেখানে নামবো গিয়ে তারপর বলবো। কিন্তু তার আগে তোমাদের সাথে এই ট্রেনের এক্সপিরিয়েন্সটা কিছুটা শেয়ার করি, তাই এই ট্রেনটা নিয়ে আজকে এই ব্লগটা স্টার্ট করলাম। ওকে, তাহলে স্টার্ট দ্য ব্লগ। এই ট্রেনটা তো যাবে অনেক দূর, কিন্তু আমরা অত দূর যাবো না। মানে আমি, বাপি, মা খুব তাড়াতাড়ি নেমে যাবো ট্রেন থেকে, কিন্তু ট্রেনটা কন্টিনিউ চলতেই থাকবে। আর ট্রেনটার রিভিউ সম্পর্কে আমি তোমাদের বলি, এখন আমি আপাতত রয়েছি এসি থার্ড ক্লাসে, যেটার এরকম 3টে সিট থাকবে। কিন্তু ট্রেনটা সম্পর্কে যদি বলি, ট্রেনটা খুব একটা হাইফাই কিছু নয়, কারণ ট্রেনটার যাচ্ছে ভালো, অবশ্যই যাচ্ছে ভালো, এখনও পর্যন্ত কোনো লেটের ব্যাপার নেই। কিন্তু কী বলতো, ওই ট্রেনের একটা ক্লিননেসের ব্যাপার থাকে, যেটা নেই ট্রেনটার মধ্যে একদমই। তো সেক্ষেত্রে আমি ট্রেনটার রিভিউ খুব একটা ভালো পাচ্ছি না, মানে আমি নিজেও দিতে পারছি না তোমাদের ক্ষেত্রে। কিন্তু ট্রেনের বাকি যা বলো, ট্রেনের স্পিড বলো, সব কিছু কিন্তু ভালো, কিন্তু ট্রেনটা খুব একটা ভালো নয়, পরিষ্কার নয়। কিন্তু যথেষ্ট ভালো কাজ করে, কারণ নিচের ফ্লোরগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা। কিন্তু ট্রেনের যে অ্যাকচুয়াল মেনটেন্যান্স যারা করে, ট্রেনটা যেমন এই গ্লাসগুলো হেজি হয়ে গেছে, এগুলো ক্লিন করায়নি, এগুলো পরিষ্কার করেনি। তো সেক্ষেত্রে ট্রেনটার রিভিউটা খুব একটা ভালো যাবে না, কিন্তু বাকি সব কিছু ফেসিলিটিস খুব ভালো আছে ট্রেনটার মধ্যে। যেহেতু আমি দূরপাল্লায় যাবো না, যেহেতু আমি কাছাকাছি যাচ্ছি, আমার খুব একটা অসুবিধা হবে না। আর আজকে যেহেতু আমি মাইক ছাড়া কথা বলছি, তাই আমার কথাটা খুবই আস্তে শোনাবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক আসছে, তাই আমি খুব একটা মানে ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো না। ওকে, তাহলে ভালো। চিকেনের চিকেন খাবো আজকে। হ্যাঁ, তুই খাবি নি? ও তো দুটো আছে, খাও তুমি, খাও। কই কোন দুটো রাখ, বিস্কুটটা কাট। ভেঙে কেন খাচ্ছ? ও একটু ভেঙে পড়ে ওরকম।
এখন বাজে ঘড়িতে 7:12 আর এখন আমরা আপাতত আছি ঘাটশিলা স্টেশনে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যে কারণে শ্যুট করা যাচ্ছে না বাইরে গিয়ে। আর এখন বাজে ঘড়িতে 7:12, মানে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। ট্রেনটা ভালো গেছে, কিন্তু এখানে এসে আপাতত দাঁড়িয়ে আছে, কারণ বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। জানি না আগে গিয়ে কী হবে, তো চলো দেখা যাক আগে কী হয়। তো আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি, আর আমি যে স্টেশনে নেমেছি সেই স্টেশনের নাম টাটানগর জাংশন। তো এখানেই আমার লাস্ট এন্ড হয়ে গেল এই জার্নিটা। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই গাইস, ইন মাই নেক্সট ভিডিও। আসবে তো তুমি, তবে তো মাকে বলছি।